সুস্মিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন। আজকে আমি একটি ডিম ও সুজি দিয়ে দারুণ টেস্টি একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। রেসিপি বানানোর জন্য কি কি লাগছে দেখে নিই। এখানে নিয়েছি 2 কাপ মতো ময়দা, একটি ডিম নিয়েছি, 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি, সুজি নিয়েছি, লবণ, কালো জিরে, চিনি নিয়েছি। ডিমটি ভেঙে নেব। ডিমটা একটু ফেটিয়ে নেব। এক কাপ মতো সুজি দিয়ে দেবো। ডিমের সাথে ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। অল্প লবণ দিয়ে দেবো। আবারও খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। অল্প কালো জিরে দিয়ে দেবো। চিনিটা গোলা পর্যন্ত ভালো করে মিশিয়ে নেব। দেখুন সুন্দরভাবে গুলে নিয়েছি। এরপর গুঁড়ো দুধটা দিয়ে দেব। আমি 1 প্যাকেট দিয়েছি, আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন। এরপর 2 কাপ মতো ময়দা দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালো করে মাখিয়ে নেব। অল্প জল দিয়ে দিয়ে মাখিয়ে নিতে হবে। একটি সুন্দর ডো বানিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে ডো বানিয়ে নিয়েছি। এরপর পিঠাগুলি বানিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে ডো বানিয়ে নিয়েছি। এরকমভাবে ডোটা বানিয়ে নিতে হবে। এইভাবে সবগুলিকে বানিয়ে নেব। দেখুন একইভাবে সবগুলোকে বানিয়ে নেব। একইভাবে সবগুলিকে বানিয়ে নিয়েছি। এরপর ভেজে নিতে হবে। গরম হয়ে গেছে। এরপর একটা একটা করে দিয়ে দেব। খুব বেশি আঁচে ভাজা চলবে না, অল্প আঁচে ভেজে নিতে হবে। খুব বেশি জাল দেওয়া চলবে না, অল্প আঁচে হালকা করে ভেজে নিতে হবে। দেখুন কালারটা কত সুন্দর হয়ে যাচ্ছে। দেখুন খুব সুন্দর হয়ে ভাজা হয়ে গেছে। এরপর তুলে নেব। এরপর ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। তেল ঝরিয়ে নিয়েছি, এবার একটি পাত্রে নিয়ে নেব।
বাকিগুলিও ভেজে নেব। অবশ্যই বাড়িতে আপনারা এভাবে বানিয়ে নেবেন, আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। আর এটি বাড়িতে অনেক দিন স্টোর করেও রাখতে পারবেন, চায়ের সাথে তো খেতে দুর্দান্ত লাগে। দেখুন খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি, এইগুলিকেও তেল ঝরিয়ে তুলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, খুব ভালো টেস্টি এবং সুস্বাদু। তো এইভাবে বাড়িতে অবশ্যই বানাবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন।